হ্যালো বন্ধুরা, তো আজকে নিয়ে চলে এসেছি দেখো একটা ছোট্ট রান্না। জানি এটা সবাই তোমরা করতে পারো, কিন্তু আজকের আমি এটা করেছি যেভাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তো সেটাই একটু শেয়ার করছি। আজ বানিয়েছিলাম এগ চিলি। আমরা তো চিলি চিকেন সবাই খাই, খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো চলো প্রথমেই শেয়ার করি কিভাবে আমি এটা বানিয়েছি। একদম ছোটো ছোটো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। প্রথমেই যেটা করেছি, দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিম সিদ্ধগুলোকে চারচালা করে কেটে আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার গুলে নিয়েছি। চিলি চিকেন করতে গেলেও কিন্তু আমাদের এই ব্যাটারটা করতে হয়, তো সেই একই প্রসেসে আমি এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এই যে ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে কড়ায় বেশ কিছুটা তেল গরম করে ওই ব্যাটারে ডুবিয়ে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। একটু বেশি লাল করে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমি ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। তবে চাইলে আপনারা ডিমের উপরে একটু লবণ বা গোলমরিচ কিছু ছড়িয়ে দিতে পারেন। তো আমি সেখানে এটা দিইনি, যেহেতু আমার বাচ্চারা খাবে, একটু ঝাল কম করেই দিয়েছি। তো দেখুন এখানে আমি ডিমগুলোকে সব দিয়ে দিচ্ছি আর বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা একটু সামান্য জল দিয়ে গুলে নেব। আরও একটা বাটির মধ্যে 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ আর 2 চামচ চিলি সস দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাও একটা মিশ্রণ গুলে রেডি করে রেখে দিচ্ছি। 3 রকম সস আমি গুলে রেডি করে রেখে দিলাম। এদিকে আমার কিন্তু পকোড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অনেকটা তেল ছিল, তো তেল আমি কিছুটা তুলে নিলাম, এতটা তেল তো লাগবে না। ওর মধ্যে সামান্য একটু রসুন কুচি, আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো প্রথমে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। যেভাবে চিলি চিকেন করি আমরা, ঠিক একই প্রসেসে করে নিতে হবে। তো ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটাকেও কিন্তু বেশ সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পুরো কালারের জন্য দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। যদি আপনারা একদম ড্রাই করে খেতে চান তাহলে খুব সামান্য জল দিতে হবে, আর যদি একটু ঝোল ঝোল মতো খেতে চান তাহলে একটু বেশি করেই জল দিতে হবে। তো এগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই টমেটো কেচাপ, সয়া সস আর চিলি সসের মিশ্রণটা। এইটা দেওয়ার পর এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ওই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। গ্রেভিটা যাতে একটু ঘন হয় তার জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু ওই ভেজে রাখা ডিমের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ফোটাবো না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। সামান্য একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার এগ চিলি। উপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম, যেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো এবার আপনারাই দেখে বলুন এটা কেমন হয়েছে। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।